নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি বানাবো চিলি ফিশ। এখানে আমি নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের ছোট ছোট পিস করে নিয়েছি, কাটা বের করে। মাছ নিয়েছিল রান্না করে খাওয়ার জন্য, সেই মাছ থেকে আমি এভাবে বের করে নিয়েছি, সেই জন্য পিসগুলি একটু ছোট ছোট করেছি। চিলি ফিশ বানানোর জন্য প্রথমে মাছগুলি ছোট ছোট করে কেটে নিয়ে ওর মধ্যে আদা রসুন হলুদ আর কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম 15 মিনিট। 15 মিনিট পর খুলে 1 চামচ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ মতো দিয়েছি, হাফ চা চামচেরও কম দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর একটা ডিম ফাটিয়ে হলুদ অংশটা রেখে সাদা অংশটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। বেশ ভালো করে আবারও হাত দিয়ে মেখে নেওয়ার পরে দেখুন এভাবে এরকমই দেখতে হবে, মানে পরিমাণ মতো সব কিছু দেওয়ার পরে এরকমই দেখতে হয়েছে। আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। একে একে এখন আমি মাছগুলি ছেড়ে দেব। ছোট্ট ছোট্ট সব পিসগুলি দেখতেও বেশ সুন্দর হয়েছিল পকোড়াগুলি। দেখুন যেমন চিলি চিকেন করা হয় তেমনই হয়, একেবারেই সেম সব প্রসেস। তো এই যে মাছগুলি সব আমি দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসটাকে সিমে রেখেছি আমি, দেখতেই পাচ্ছেন। আর চিলি চিকেনটা যত মানে অনেকটা সময় ধরে ফ্রাই করতে হয়, মাছটা কিন্তু অতটা সময় ফ্রাই করতে হবে না, যেহেতু মাছ তাড়াতাড়ি হয়ে যায়। আর দ্বিতীয়ত মাছটা একটু নরম থাকলে বেশ লাগে খেতে। আর চিকেন ম্যারিনেট করতে 1 ঘন্টা সময় লাগে, মাছ কিন্তু ম্যারিনেট করতে আমার 15 মিনিট সময় লেগেছে। 15 মিনিটে কিন্তু পুরোপুরি হয়ে যায়, বেশি সময় লাগে না মাছে। তো দেখুন আমার সব পকোড়াগুলি রেডি হয়ে গেছে। সব পকোড়া আমি কিন্তু তুলে নিয়েছি, আবারও একটা দিয়েছি, মানে একবার তুলে আরও একবার দিলাম। এদিকে মাছ আমার সব ভাজা হয়ে গেছে। একটা কড়ার মধ্যে আমি তেল দিলাম, সাদা তেল, তারপরে ওখানে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসটা একদম কিন্তু সিমেতে রাখবো, এখন একটু হাই আছে। এখন আমি কিন্তু সিমে করে দিলাম, দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচানো, রসুন আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাও কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। নেড়ে চেড়ে নিয়ে নিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজ ক্যাপসিকাম দুটি দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব, গ্যাসটাকে একদম সিমে রেখে। এদিকে আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওর মধ্যে 1 চা চামচের একটু বেশি নিলাম সয়া সস, চিলি সস, রেড চিলি সসটা নিয়েছি, অল্প একটু ভিনিগার আর টমেটো সস দিয়ে বেশ ভালো করে মেখে নিলাম। মেখে আমি এটাকে এখন সাইডে রেখে দেবো। ভালো করে সব সস কিন্তু একসঙ্গে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এবারে এদিকে আমি ওই টমেটো আর ক্যাপসিকামের সঙ্গে ফিশ পকোড়াগুলি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই কড়াটাই কিন্তু আমি একদম নতুন বসিয়েছি, তাই আমি আর গ্যাসটাকে জোরে দিচ্ছি না, সিমেতে করছি। আর এমনি এই রান্নাটা একটু সিমেতে করলে ভালো হয়। তো দেখুন এরপরে আমি সসটা দিয়ে দিয়েছি, সসের পুরো ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে একটু সামান্য চিনি দিতে পারেন, যেহেতু এতগুলো সস দেওয়া হচ্ছে টক হতে পারে, তবে আমি দিইনি, সব কিছু ব্যালেন্সিং ছিল, বেশ ভালোই লেগেছিলো। তারপরে অল্প একটু ঝোল ঝোল রাখার জন্য আপনারা যদি ট্রাই করেন তো একটু কর্নফ্লাওয়ার জল যখন গুলে দেবেন একটু জলের পরিমাণটা বেশি দেবেন, আর না হলে পরিমাণ মতো এভাবে একটু জল দিয়ে দেবেন। আমি একটু জলের পরিমাণ বেশি দিয়েছিলাম, 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে হাফ বাটি মতো জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণের জন্য ফুটাতে দিয়েছি। বেশি কিন্তু এখানে আমি জল দিইনি, হাফ বাটি মতো দিয়েছি, দেখতেই পাচ্ছেন, বেশি কিন্তু ঝোল না। তো এদিকে ফুটতে আরম্ভ করেছে, রান্নাটা আমার প্রায় একেবারে শেষের দিকে। এসে গার্নিশিংয়ের জন্য আমি একটা নিয়েছি এখানে পেঁয়াজ গাছ, পেঁয়াজের পাতাগুলি নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে এবারে কুচিয়ে নিলাম সরু সরু করে, উপর থেকে ছড়িয়ে একটু ঢেকে তারপর পরিবেশন করলে রেডি হয়ে যাবে কিন্তু এই চিলি ফিশ। খেতে হয়েছিল কিন্তু দুর্দান্ত, সত্যি বলছি। এর আগে আমি কিন্তু রেস্টুরেন্টে খেয়েছি, প্রথমেই বাড়িতে বানালাম, এটাও কিন্তু দুর্ধর্ষ খেতে হয়েছিল। আপনারাও কিন্তু একবার বাড়িতে বানাতে পারেন আমার এই ভিডিওটি দেখে। পরে এটি বানানোর জন্য ভিডিওটি কিন্তু সেভ করে রেখে দিতে পারেন, আর বন্ধুবান্ধবদেরকে শেয়ার করেও রাখতে পারেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। আবার আসছি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা।